নমস্কার বন্ধুগণ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল আসতে না আসতেই প্রচুর ছুটির দিন পাওয়া যায়। তো সেই সব ছুটির দিনে আমরা বেরিয়ে পড়ি বেড়াতে। তো ঘুরে ঘুরে বেরিয়ে তারপরে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়ি আসি। রেস্টুরেন্টে গিয়ে আমরা ভালো ভালো খাবারও খাই। সেই সব মজাদার খাবারের মধ্যে আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। ভীষণ সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের সামনে এই ফ্রাইড চিকেন রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি চিকেন লেগ পিস 4 পিস। এগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। লেগ পিসগুলোতে যেন জল না থাকে সেরকমভাবে মুছে নিতে হবে। তারপরে লেগ পিসগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে লেগ পিসের যে ভেতরে অংশতে মশলা, নুন, মশলা সমস্ত ঢুকে যাবে, খেতে কিন্তু অসাধারণ হবে। ওই জন্য প্রত্যেকটা লেগ পিসের মাঝখান থেকে আমি এইভাবে কেটে দিলাম। চিকেনের এই রেসিপিটা ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আমার ফ্যামিলির প্রত্যেকে এই চিকেনের প্রিপারেশনটা খেতে খুবই ভালোবাসে। তাই আমি যখনই বাড়িতে চিকেন আসে লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই এই প্রিপারেশনটা বানানোর জন্য। ছোটরা তো ভীষণই ভালোবাসে এই প্রিপারেশনটা খেতে। তো একটা খাওয়ার পর আরেকটাও তারা চাইতে থাকে। ওই জন্য লেগ পিসগুলো আমাকে আলাদা করেই রেখে দিতে হয়। তো একসঙ্গে অনেকগুলো লেগ পিস হলে তখন আমি এই প্রিপারেশনটা বানাতে পারি। তো আজকে আমার কাছে 4 পিসই লেগ পিস রয়েছে, তো সেটাতেই তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি। লেগ পিসগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এই লেগ পিসগুলো নিয়ে নিলাম। তারপর এই লেগ পিসের ওপর কিছু মশলা দিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুনটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম এর কালারটা নিয়ে আসার জন্য। আর দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, মানে একটা কেটে নিয়েছি হাফ পিস লেবুর রসটা খুব ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেই কাটা অংশের মধ্যে যাতে সমস্ত মশলাগুলো যায় সেইভাবে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে এটা হাত দিয়ে মাখাতে হবে, চামচে করে মাখালে ভালো হবে না, মশলাগুলো ঠিকঠাক মতন ঢুকবে না। তোমরা লেবুর রসের জায়গায় এখানে তোমরা ভিনিগারও দিতে পারো, ভিনিগার দিয়েও মাখিয়ে রাখতে পারো, বা চাইলে একটু দইও দিতে পারো। আমি এখানে লেবুর রসটা দিয়েছি, লেবুর রসের স্মেলটা খুব সুন্দর লাগে খেতে। ওই জন্য আমি একটা লেবুর রস এতে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমন করে মাখাতে হবে যাতে মশলাগুলো সমানভাবে যে কাটা অংশের মধ্যে ঢুকে যায়, নুনটাও যাতে ছড়িয়ে পড়ে, তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে। এখন আমার এই লেগ পিসগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমি সারা রাত্রি এটা রেখে দেবো ফ্রিজেতে। তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আমি পরের দিন এই প্রিপারেশনটা তৈরি করব বলে। আমি রেখে দিলাম, মোটামুটি 12 ঘন্টা আমার ফ্রিজের মধ্যে থাকবে। তো তারপরের দিন বিকেলবেলায় আমি প্রিপারেশনটা করছি। আমি রাত্রিবেলায় এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার পরের দিনকে বিকেলবেলায় আমি একটা থালা নিয়ে নিয়েছি, সেই প্লেটের ওপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 4-5 চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের ওপর ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, ভেঙে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, বা এই জায়গাতে তোমরা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। তো একটু করে মুচমুচে KFC স্টাইলে করার জন্য আমি এটা ভালো করে মাখিয়ে দুটোকে মিক্সড করে রেখে দিলাম। এবারে আমি ফ্রিজ থেকে চিকেনের লেগ পিসগুলো বের করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লেক্সের যে মিশ্রণটা রয়েছে দিয়ে খুব ভালো করে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে একদম শুকনো করে নিতে হবে, খুব বেশি কিন্তু চেপে দিলেও হবে না। একদম এইভাবে আস্তে আস্তে চেপে আমি লাগিয়ে নিচ্ছি। যতটা মানে চিকেনের গায়েতে লাগবে ততটাই লাগিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে এইভাবে টোটাল লেগ পিসে দেখো এগুলো লাগিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে এখন রেখে দিচ্ছি। প্রত্যেকটি লেগ পিসকে আমি এইভাবে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লেক্সে মাখিয়ে রেখে দেবো। তো আমার এখানে দেখো পরেরটাও আমি মাখাতে শুরু করে দিয়েছি। তো এইভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাই রেখেছি তেলটাকে গরম করে নেওয়ার জন্য। এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা কাঠের চামচ এইভাবে নিয়ে দেখলাম যে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এই সময় আমি লেগ পিসগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তবে ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য তেলের কোয়ান্টিটিটা যথেষ্ট পরিমাণেই দিতে হবে। এবার আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এবার আমি ভাজতে থাকছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে।
তবে এটা খুব হাই ফ্লেমেতে ভাজা যাবে না, কারণ হচ্ছে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না চিকেনটা। সেই জন্য একটু মাঝারি ফ্লেম করে এবং কমিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। তো আমার একবার এই চিকেনের লেগ পিসটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি তেল থেকে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে রাখলাম। এদিকে আমি চলে যাচ্ছি রসুন কুচোনোর জন্য। তো আমি বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেই রসুনগুলোকে খুব মিহি মিহি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি রসুনটা কুচোচ্ছি কেন। তো এই রসুনটা কুচোচ্ছি এই কারণে যে কোরিয়ান সসটা বানাবো বলে, তোমাদের সামনে সেটাও কিন্তু তুলে ধরেছি। এই কোরিয়ান সসটা কি করে বানাতে হয় সেই রেসিপিটাও আজকে এর সাথে আমি অ্যাড করে দেখিয়ে দেবো। যে লেগ পিসগুলো আমি একবার ভেজে তুলে রেখেছিলাম, সেই লেগ পিসগুলো আমি আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একবার ফ্রাই করে নিচ্ছি। তবে এইভাবে ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুবই মজাদার হয়, ভেতরটা জুসি জুসি, ওপরটা ক্রিস্পি ক্রিস্পি। এরকমভাবে দুবার ফ্রাই করে আমি আবার এই লেগ পিসগুলোকে তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপর। বাকি যে লেগ পিসগুলো রইল সেগুলোকেও আমি এরকম দুবার করে ফ্রাই করে নেব। এখন আমি চলে যাচ্ছি সস বানানোর জন্য। আগে রসুন কুচিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ওপরে 1 চামচ অলিভ অয়েল। চাইলে তোমরা হোয়াইট অয়েলও ওখানে ইউজ করতে পারো। 1 চামচ অলিভ অয়েল দেওয়ার পর কুচিয়ে রাখা রসুনগুলো আমি দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা রসুনগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না। এর মাঝখানে আমি একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ পরিমাণের, আর জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে রাখলাম। এখন দেখো রসুনগুলো অনেকটা হাফ ফ্রাই করা হচ্ছে, তবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদমই কমিয়ে রেখেছি। পুড়িয়ে ফেললে হবে না বা লাল করে ফেললেও হবে না। রসুনগুলো একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণের টমেটো সস দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ পরিমাণের শেজওয়ান চিলি গার্লিক সস। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এর মধ্যে দিয়ে এবার মেশাতে থাকছি। তবে আমি বাটি ধোয়া জলও একটুখানি দিয়ে দিয়েছিলাম। এই লিকুইডটা খুব গাঢ় হলেও চলবে না, আবার খুব পাতলা হলেও চলবে না। তো থিকনেসটা একটু ঘন ঘনও থাকতে হবে, বেশি পাতলা হয়ে গেলে চলবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মধু। এখানে আমি বড় চামচে 2 চামচ পরিমাণের মধু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একদম লো রেখে আমি পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তবে বেশিক্ষণ গ্যাসে রান্না করার দরকার নেই, টোটালটা ভালো করে মিশে গেলে আমি মিনিট খানেক পর্যন্ত এটা নেড়ে নিয়েছি। তো এই থিকটা একদম কমপ্লিট হয়ে গেছে, এই কোরিয়ান সসটা তৈরি করা কমপ্লিট। এবার আমি ছড়িয়ে দিলাম এর ওপরে তিল, সাদা তিল আমি এর ওপরে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি। এরকম ঠিক বানিয়ে নিতে হবে। এই সসের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই মতন বুঝে কিন্তু মধুটা মেশাতে হবে। এখন আমি লেগ পিসগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো কিরকম ঘনত্বটা রয়েছে, এরকম ঘনত্ব হলেই যথেষ্ট। এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু লেগ পিসগুলো মিয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না। এখন এরকমভাবে আস্তে আস্তে সব লেগ পিসগুলো এইভাবে এই সসের সাথে মিক্সড করে নেব। এবার একটা করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা জুসি জুসি হয়েছে। ওপর থেকে আরেকটু আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। খেতেও টেস্টি লাগবে, দেখতেও সুন্দর লাগবে। একদম রেস্টুরেন্ট স্টাইলের কোরিয়ান ফ্রাইড চিকেন তোমাদের সামনে শেয়ার করলাম। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়। আগের দিন ম্যারিনেট করে রেখে দিতে হবে, পরের দিন দেখলেই তো কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে নিয়ে তেলে ভেজে নিলাম আর সসটা বানিয়ে মাখিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল রেডি। কতটা জুসি জুসি ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে দেখো, আমি খেয়েও দেখাচ্ছি তোমাদেরকে। ওপর থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে জুসি, একদম সফটি সফটি চিকেনগুলো হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে আর একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। টাটা, বাই বাই।